হ্যালো বন্ধুরা, বেসিক ইংলিশের থার্ড লেকচার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম যে নাউন চেনার সহজ কি উপায় ছিল। আজকে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় কি, অ্যাডজেক্টিভ এবং সেই সাথে আমরা ভার্ব চেনার সহজ উপায়গুলো দেখে নেব। তো আমরা চলে যাই। অ্যাডজেক্টিভ নির্দেশক সাফিক্স। অ্যাডজেক্টিভ নির্দেশক সাফিক্স কি কি আছে? তো এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ নির্দেশক সাফিক্স। আমরা আগেই বলেছিলাম, যারা গত লেকচার ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখে আসবেন। নাউনের ক্ষেত্রে আমরা কিছু সাফিক্স দেখেছিলাম, যে সাফিক্সগুলো হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়। তো একইভাবে অ্যাডজেক্টিভ ইন্ডিকেটর সাফিক্স, এগুলো শব্দের শেষে যুক্ত হবে এবং শব্দের শেষে এই সাফিক্সগুলো থাকলে আমরা সেটাকে বলতে পারবো অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরেকটি কথা বলে নেই, অনেকে প্রশ্ন করে থাকেন যে এগুলো আসলে পড়বো কিভাবে, যেমন সিফ, টিফ, এন্টিয়াস। আসলে এগুলো যেহেতু সাফিক্স, এগুলো কোনো ওয়ার্ড না, এই জন্য এর কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে এগুলো মনে রাখতে পারেন, এবং এগুলো মুখস্থ করে রাখাটা সব থেকে ভালো, যেহেতু এগুলো আমাদের ওয়ার্ড চিনতে সাহায্য করে। তো ফাইন, আমরা চলে যাচ্ছি এক্সাম্পলে সরাসরি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কথা একটু বুঝাই দেই, সেটা হচ্ছে V3 as adjective। এটার মানে হচ্ছে কি, এখানে V3 আসলে V1 V2 V3 বলে কিছু নাই। আমরা সহজে বোঝানোর জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে V1, পাস্ট ফর্মটাকে V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মটাকে V3 হিসেবে চিহ্নিত করি, জাস্ট বোঝানোর সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে। এখানে বলা হচ্ছে V3 as adjective, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে যখন বসবে। ভার্বের পাস্ট পার্টিসিপল যে সবসময় অ্যাডজেক্টিভ হবে বা V3 যে সবসময় অ্যাডজেক্টিভ হবে এমন কোনো কথা নেই। এটি সেন্টেন্সে ভার্বের কাজ করতে পারে, আবার কখনো কখনো ভার্বের পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে। সো ওকে ফাইন, আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। যেমন আমি যদি বলি যে কমিউনিকেট, যোগাযোগ করা, এটি একটি ভার্ব। যদি এর সাথে আমরা টিআইভি যুক্ত করি তাহলে হয়ে যায় কমিউনিকেটিভ। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। যদি আমরা বলি যে কেয়ার, এটা নাউন হতে পারে অথবা ভার্ব হতে পারে। যদি কেয়ারের সাথে লেস কথাটি আমরা যুক্ত করি তাহলে হয়ে যায় কেয়ারলেস। এটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। একইভাবে আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারি। যেমন যদি বলি যে মুভ, এটি একটি ভার্ব। যদি এর সাথে এবিএল যুক্ত হয় হয়ে যায় মুভেবল। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। একইভাবে V3 দিয়ে আমি কিছু এক্সাম্পল দিতে পারি। যেমন হতে পারে যে I found the glass broken. I found the glass broken. আমি গ্লাসটিকে ভাঙা পেয়েছি। এখানে দেখুন ব্রোকেন কথাটি কিন্তু V3, ব্রেক থেকে আসছে। ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রোকেন কথাটি আসছে ব্রেক থেকে, BREAK, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো এখানে ব্রোকেন মানে হচ্ছে ভাঙা। ভাঙা কোনটা? গ্লাসটা হচ্ছে ভাঙা। ব্রোকেন কথাটা গ্লাসকে নির্দেশ করছে। গ্লাস একটা নাউন, আর আমরা জানি নাউনকে যে নির্দেশ করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে V3টা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। এভাবে আমরা V3 কে অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে পারি। তো আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি যে
যদি বলি যে he found his lost bag. He found his lost bag. সে তার হারিয়ে যাওয়া ব্যাগটি ফিরে পেয়েছে বা পেয়েছেন। তাহলে ফাউন্ড কথাটি হচ্ছে ভার্ব। এখানে আমরা দেখি যে লস্ট ব্যাগ, ব্যাগ কথাটি একটি নাউন, লস্ট এটি কিন্তু V3, এবং হারিয়ে যাওয়া ব্যাগ, লস্ট কথাটা ব্যাগকে মডিফাই করছে। তো যেহেতু ব্যাগ একটি নাউন, একে মডিফাই করছে লস্ট, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ নাউনের পরে বসেও তাকে মডিফাই করতে পারে, নাউনের আগে বসেও তাকে মডিফাই করতে পারে। তো বন্ধুরা, আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাই ভার্ব নির্দেশক, ভার্ব চেনার সহজ উপায়। তো আমরা এখন দেখব যে ভার্ব চেনার বা ভার্ব গঠন করার ভার্ব গঠনের উপায়। শব্দের শেষে সাফিক্স যুক্ত করে, শব্দের শেষে কিছু সাফিক্স যদি আমরা যুক্ত করি, যেমন হতে পারে en, isc অথবা igd, ify, এই তিনটা সাফিক্স যুক্ত করে আমরা ভার্ব গঠন করতে পারি। যেমন যদি আমি বলি যে ডার্ক, অন্ধকার বা গাঢ়, এটি একটি অ্যাডজেক্টিভ। যদি আমরা এর সাথে আমরা en যুক্ত করি তাহলে হয়ে যায় ডার্কেন, এটা কিন্তু ভার্ব হয়ে যায়, মানে গাঢ় করা। একইভাবে যদি আমরা লিখি যে বিউটি, এটা কিন্তু একটি নাউন, বিউটি সৌন্দর্য বোঝাচ্ছে। যদি এর সাথে আমরা ify যুক্ত করি তাহলে হয়ে যায় বিউটিফাই, এটা একটি ভার্ব, বিউটিফাই সুন্দর করা। তাহলে ify যুক্ত করে এটা ভার্ব হচ্ছে। এবং এগুলো কিন্তু সাফিক্স, অর্থাৎ শব্দের শেষে যুক্ত হবে। এটা খেয়াল করতে হবে আমাদের, সাফিক্স গুলো শব্দের শেষে যুক্ত হয়। ফাইন। একইভাবে যদি আমি বলি যে রিয়েল, এটি একটি অ্যাডজেক্টিভ। যদি এর সাথে igd যুক্ত করি হয়ে যায় রিয়ালাইজ, উপলব্ধি করা, এটা ভার্ব হয়ে যায়। সো একইভাবে এই সাফিক্স গুলো যুক্ত করে আমরা ভার্ব করতে পারি। এছাড়াও প্রেফিক্স যুক্ত করেও ভার্ব গঠন করা যায়, সেগুলো আমরা একটু দেখে আসি। তাহলে শব্দের পূর্বে প্রেফিক্স যুক্ত করে, প্রেফিক্সের বাংলা আমরা বলতে পারি উপসর্গ। বন্ধুরা, আমরা সবাই জানি উপসর্গ শব্দের আগে যুক্ত হয়, ঠিক একইভাবে প্রেফিক্স এটা শব্দের আগে যুক্ত হবে। এরকম প্রেফিক্স কি কি আছে? এক্ষেত্রেও en এবং be। এখানে একটা বিষয় যে en কিন্তু সাফিক্সেও ছিল, আবার এখানে প্রেফিক্সেও আছে। সাফিক্সটা শুধু পার্থক্য হচ্ছে সাফিক্সটা শেষে যুক্ত হবে, আর এক্ষেত্রে enটা আগে যুক্ত হবে। যেমন আমরা বলতে পারি যে ডেঞ্জার, বিপদ, এটা কিন্তু নাউন, এর সাথে যদি en যুক্ত হয় হয়ে যায় এন্ডেঞ্জার, বিপদগ্রস্ত করা, এটা ভার্ব হয়ে যায়। যদি আমরা লিখি যে পাওয়ার, ক্ষমতা, এটা নাউন, যদি আমরা এর সাথে em যুক্ত করি হয়ে যায় এমপাওয়ার, ক্ষমতায়িত করা, এটা ভার্ব হয়ে যায়। একইভাবে যদি আমরা লিখি যে ফুল, বোকা, এটা অ্যাডজেক্টিভ। যদি এর সাথে be যুক্ত হয় তাহলে হয়ে যায় বি ফুল, এটা কিন্তু ভার্ব হয়ে যায়। সো এভাবে আমরা শব্দের শেষে সাফিক্স যুক্ত করে এবং শব্দের আগে প্রেফিক্স যুক্ত করে আমরা ভার্ব গঠন করতে পারি। আর অ্যাডভার্বের ক্ষেত্রে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ly যুক্ত করলে অ্যাডভার্ব হয়। সো এক্ষেত্রে সাফিক্স একটাই আছে, সেটা হচ্ছে ly। আর এছাড়া আমরা অ্যাডভার্ব চেনার সহজ উপায় আমরা একেবারে প্রথম লেকচার ভিডিওতে আলোচনা করেছিলাম।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যারা আগের ভিডিওগুলো দেখেননি, আমার বারবার অনুরোধ থাকবে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন। আমি আপনাদেরকে আগেই বলেছি যে বেসিক ইংলিশের প্রত্যেকটা ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট করা হয়েছে, এবং ইংলিশটা আসলে এমনই, আপনি যদি একটি ভিডিও মিস করে পরেরটা দেখেন তাহলে আপনার হয়তো বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা প্রথম দিক থেকে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখে আসুন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে, এবং Learn360 ভিডিওর সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি নোটিফিকেশনে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে বন্ধুদের জানাতে পারেন। সে পর্যন্ত সাথে থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।